গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করছে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। গণমাধ্যম কমিশনের সুপারিশ পর্যালোচনা করে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আলোচনায় সিনিয়র সাংবাদিকরা সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযোগিতায় ডেইলি স্টার ভবনে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার 4 মাস পর গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে পর্যালোচনার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। আমরা কি মনে করি না যে রেজিম চেঞ্জ এরপরে আসো এরপরেও পর আছে, শেখ হাসিনাও ভুলে গেছে। আলোচনায় অংশ নিয়ে সিনিয়র সাংবাদিকরা তুলে ধরেন গণমাধ্যমের সমস্যা ও সংকটের কথা। এ সময় তারা সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। মাননীয় প্রেস সচিব আছেন, আমি আশা করব সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো দ্রুত বাস্তবায়নযোগ্য সেগুলোকে উনি প্রায়োরিটি দিবেন এবং সরকারকে বাধ্য করবেন কিংবা ওনার মতামত উনি জানাবেন। সাংবাদিকরা এক জায়গায় দাঁড়ালে কথা শুনতে বাধ্য হতো, সে সরকারি হোক বা যে কিছুই হোক। এই জায়গাটায় কেন আমরা দাঁড়িয়ে নাই, এইটা আমাদের মনে হয় এইটা অন্যের উপরে দোষ দিয়ে কিচ্ছু করা যাবে না। টেলিভিশন এবং অনলাইন মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ, আপনারা জানেন। বাংলাদেশে তো বটেই, সারা বিশ্বেই রাজত্ব করতেছে মিডিয়াতে, আপনার ইলেকট্রনিক্স মিডিয়া। সেই হিসেবে বাংলাদেশে এই ক্ষেত্রটা নিয়ে আরো বেশি কিছু করার বা বলার মনে হয় সুযোগ রয়েছে। আমরা জানি পৃথিবীর সবাই সাংবাদিকদের প্রতিপক্ষ, আবার যখন যার প্রয়োজন হয় তখন সাংবাদিকরা তাদের সবচেয়ে পরম বন্ধু হয়ে যান। কাজ শেষ হয়ে গেলে তারপর সাংবাদিকরা আবারও তাদের প্রতিপক্ষ হয়ে যান। এই বাস্তবতায় আমরা যদি নিজেরা নিজেদের প্রতিপক্ষ হই তাহলে কেউ আমাদের বাঁচাতে পারবে না। আমাদের সাংবাদিকতার যে অবক্ষয় হয়েছে, যে পতন হয়েছে, আমাদের সম্পর্কে মানুষ যে অসম্মান করে, হেট করে, এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এটা বাস্তবতা। এবং সেইখান থেকে উদ্ধার পাওয়ার একটা স্কোপ তৈরি হয়েছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়। প্রধান অতিথির বক্তব্যে প্রেস সচিব বলেন, বিগত সরকারের আমলে নিয়ন্ত্রিত সাংবাদিকতা ছিল। স্বাধীন সাংবাদিকতার মৌলিক কাজগুলো অন্তর্বর্তী সরকার সম্পন্ন করেছে। আমরা মনে করি বাংলাদেশের জার্নালিজমটা আরও বেটার হওয়া উচিত। আমরা চাই যে আপনি সত্য কথাটা সব সময় আসুক, এবং যেই লো কনফিডেন্সটা তৈরি হয়েছে জার্নালিজমের উপর, জার্নালিস্টদের বাংলাদেশের মিডিয়া আউটলেটদের নিয়ে, সেটাও দূরীভূত হওয়া উচিত। এটা ডেমোক্রেসির জন্য খুব দরকার। একটা ভাইব্রেন্ট মিডিয়া একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসি তৈরি করে। বিগত আমলে দলীয় পরিচয়ে দেয়া হয়েছে গণমাধ্যমের লাইসেন্স। গণমাধ্যমকে অনেক সময় বাধ্য করা হয়েছে দলবাজি করতে। এই জন্য লাইসেন্স ও ব্যবসা পলিসিতে পরিবর্তনের দাবি করেছেন সাংবাদিকরা। আমি জানি না, বিজিসির কাছে নিশ্চয়ই তথ্য আছে, কয়টা টেলিভিশনের জব ডেসক্রিপশন আছে, সার্ভিস রুল আছে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।